হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। এই রবিবার তো আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ রবিবার দিন আমরা ঘুরতেও বেরোইনি। আজকে আমরা বেরোচ্ছি, আজকে 10 ডিসেম্বর, আর আজকে কিন্তু আমার মা বাবার অ্যানিভার্সারি প্লাস আমাদের এনগেজমেন্টের অ্যানিভার্সারি বলতে পারবো না। আজকে 1 বছর পূর্ণ হলো। গত বছর আজকের দিনে আমরা এনগেজড হয়েছিলাম সোশ্যালি। তো সেটার জন্য একটা ছোট্ট মোট্ট সেলিব্রেশন করার জন্য আমরা একটু বের হবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো এখানে ড্রেস পরে স্নান দান করে, মানে ড্রেস পরে বসে আছি, মেকআপ করিনি এখনো। আর বর অন দ্য ওয়ে আছে, ও আসছে কাজের থেকে ফিরছে। তো ফেরার পরে তারপরে ও ড্রেস চেঞ্জ করবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো তোমরা ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে রেডি টেডি হয়ে নিলাম, এখন কিন্তু বেরিয়ে পড়বো। ও চলে এসেছে। তো যেহেতু কাজ থেকে ফিরেছে তাই গাড়িটিকে আর ছাড়েনি, এই গাড়িতে করেই এখন আমরা যাব একটু বাজারের উদ্দেশ্যে। কারণ আশেপাশে তো এত রাতে আর কোনো ঘোরার জায়গা নেই। বের হওয়ার কথা অনেক আগেই ছিল, কিন্তু আস্তে আস্তে 7টাই বাজিয়ে দিয়েছে। তো সবার ফার্স্টে এসে ফুচকা খেয়ে নিচ্ছি। একটা দোকানেও ঢুকেছিলাম, তো সেখানে কিছু পছন্দ হয়নি। আর যেহেতু অনেকদিন ধরে ফুচকা খাই না, অনেকদিন ধরে ফুচকার ক্রেভিংস হচ্ছিল, আর কোচবিহারের মতন তো এখানে সেরকম ফুচকার গাড়ি দেখাও যায় না, তাই বাজারে দেখতে পেলাম তো খেয়ে নিলাম। তারপরে দেখো আশেপাশের বাজারটা তোমরা, অনেক বড় বাজার আমাদের কোচবিহারের মতনই, সাইড দিয়ে রয়েছে। তারপরে ওকেও একটু তোমরা দেখে নাও। ও যেহেতু শেপ টেপ কিছুই করেনি, তাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, তাই আমিও আর ওকে জোর করছিলাম না। তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম কেক নিতে। এখানে তো সেরকম কেকের দোকান নেই, তোমাদেরকে বলেইছিলাম। অনেক কষ্টে খুঁজে একটা কেকের দোকান পেয়েছি, মানে এটা ভালো কেকের দোকান। অনেক কেকের দোকান আছে, পেয়েছি, কিন্তু তারপরে এটা দেখলাম ভালো, তো এখান থেকে কেক নিলাম আমরা। তো দেখো ভেতরে তো প্রত্যেকটা জিনিসের এত হাই প্রাইস। আর কেকটার ব্যাপারে আমি তোমাদেরকে পরে জানাচ্ছি যে কীরকম খেতে। তোমরা দেখো এখানে জাস্ট পেস্ট্রিগুলোর দাম কত। আর এখানে দেখো বেকারি বিস্কিটগুলো, মানে আমাদের ওখানে এসব তো বেকারি বিস্কিটই বলে। তো এখানে প্রত্যেকটা পার কেজি দেখো 600-700 টাকা করে। এত হাই প্রাইস, মানে বলার মতো না। তারপর বাইরে বেরিয়ে কেক টেক কিনে দেখলাম এখানে একটা মানে বিদ্যালয়। তো আমি এর আগে দেখিনি স্কুল এখানকার, তো এটা ফার্স্ট দেখলাম, তো সেটা ক্যামেরার মধ্যে একটু ক্যাপচার করলাম। তারপরে চলে আসলাম একটা ক্যাফেটেরিয়াতে। ভাবলাম যে ক্যাফেটেরিয়া থেকে কিছু খাবো, তারপরে দেখলাম যে কিছুই নেই সেরকম। তারপরে চলে আসলাম ভুরিভোজে। এই ভুরিভোজ কিন্তু আমাদের কোচবিহারে ভুরিভোজের মতনই নামটা, কিন্তু কোচবিহারের মতন ভাতের হোটেল না, সবই পাওয়া যায়, ভাতও আছে, কিন্তু এখানে ধরো মেইনলি এই ফাস্ট ফুড টাইপের আইটেমসগুলোই বেশি আছে। তো সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম একটা এগরোল আর একটা হাফ প্লেট চিকেন মোমো। একবারে বেশি কিছু অর্ডার করিনি, কারণ খাবার দাবার কীরকম খেতে সেটা তো আমরা জানি না, যেহেতু এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে আমাদের খাবার এক্সপিরিয়েন্স ভীষণ বাজে। তো এর জন্য আজকে খেয়ে দেখবো, পরে ভালো লাগলে পরে নেক্সট দিন আবার এসে খাবো। তো চারপাশে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়, মানে এটা তো ক্যাফে টাইপের রেস্টুরেন্ট। তারপরে ভেতরে দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে একটা, এখানে বসে আমরা অনেক ছবি ভিডিও ক্লিক করেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা হয়তো দেখেছো আমার পোস্টে ফেসবুকে। তো দেখো বলতে বলতে কিন্তু আমাদের এদিকে চিকেন মোমো চলে এসেছে। নিয়েছি তো হাফ প্লেট, কিন্তু কোচবিহারের তুলনায় এখানকার মোমোগুলোর সাইজ দেখো কি বড় বড়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর আমার বরের ফেসটা প্লিজ তোমরা ইগনোর করো, কারণ ও অনেক দিন ধরে ফ্রেশ হতে পারছে না, ভীষণ কাজের চাপ পড়েছে। এদিকে আমিও টেস্ট করে নিলাম, মোমোটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তো এখানকার খাবার দাবার এক্সপিরিয়েন্স আমাদের ভালোই আছে, মানে খাবার দাবারগুলো অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় ভালো। মোমো খেতে খেতে আমাদের কিন্তু দেখো রোলও চলে এসেছে, আর রোলটা দেখো কি সুন্দর করে কেটে দিয়েছে। মোমোটা খেলাম, এখন স্যুপটা ট্রাই করে দেখছি কেমন হলো। ঠিকঠাকই আছে, এটার মধ্যে মনে হয় টমেটো কেচাপ মিশিয়েছে, যেন একটু টক টক ভাবটা আছে। এমনিতে ঠিক আছে। কেমন খেতে রোলটা? ভালো, কিন্তু একটু অন্যরকম আছে আমাদের মধ্যে, যদি একটু আলাদা। এখানে ভেতরে বোধ হয় এটা চিলি সস বোধ আচ্ছা। একটু গ্রেভি টাইপের ভিতরে আছে।
একটু অন্যরকম বানাচ্ছে। আর টমেটো সসটা বাইরে দিয়েছে। ট্রাই করে দেখি। নট ব্যাড, ভালোই আছে। তো খাবার দাবার খেয়ে এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়িতে ঢোকার আগে আমরা এখানে দর্শক থেকে কয়েকটা ডিম নিয়ে নিলাম, কারণ জিও মার্টের থেকে তো ডিম নেওয়া রিস্ক নেওয়া যাবে না, এর জন্য এখান থেকেই নিয়ে নিলাম। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা বাড়িতেও পৌঁছে গেছি। তো গাইস এখন আমরা চলে এসেছি। বর আসার সময় চিজ বল নিয়ে এসেছিল। তো চিজ বল আমার খেতে অত ভালো লাগে না, ও ভালোবাসে না। পরে মানে 5টা এনেছিল, তো 3টা আমরা আমাদের ড্রাইভারকে দিয়ে দিলাম, আর বাকি 2 পিস রেখেছি, 2 পিস আমরা খাবো দুজনে। কেক কাটিং করব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। তো এখন কিন্তু আমরা কেক কাট করে নেব, বাড়িতে চলে এসেছি। আর এখন তোমাদেরকে আমি কেকের ব্যাপারে বলছি। এই কেকটা আছে আমরা কাটছি, এই কেকটা কিন্তু খেতে ভীষণ বাজে ছিল। পাইনঅ্যাপেল ফ্লেভারের আমরা নিয়েছিলাম পেস্ট্রি, আর পাইনঅ্যাপেল ফ্লেভার তো ছিলই না, উপরে যে একটা পাইনঅ্যাপেল কেটে রাখা ছিল সেটাও বাসি ছিল, কেকটাও বাসি, একদম বাজে টেস্ট, একটা কীরকম একটা গন্ধ আসছিল, মানে মেডিসিন দেওয়া টাইপের মনে হয়। যাই হোক, মানে খুব বাজে, এত বড় একটা কেকের শপ ব্ল্যাক ফরেস্ট তিনসুকিয়ার মধ্যে, এটাই মনে হয় একটা বড় কেকের শপ, আর এত বাজে খেতে বলার মতো না। যারা যারা তিনসুকিয়া থেকে আছো বা আমার মতো বাইরে থেকে এসেছো তারা কখনো যাবে না ওই দোকানে, আমি এটাই সাজেস্ট করব তোমাদের। সো গাইস, এখন আমাদের কেক টেক সব কাটা কমপ্লিট। ওকে দেখো শুয়ে আছে। এখন আমি ফেসবুকে লাইভে আসবো। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চিজ বলগুলো আমাদের পড়ে আছে, খাইনি, সেগুলো ব্লগ শেষে খাবো। তো চলো টাটা আজকের জন্য, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে।